জাপানে আছড়ে পড়ল শক্তিশালী টাইফুন ডলফিন, তাই বাতিল করা হয়েছে 500-র বেশি ফ্লাইট। আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে ওকিনাওয়ার মূল বিমানবন্দর। দ্বীপ আসা যাওয়ার সব ফ্লাইট বাতিল করা হয়েছে। আর এখন ঠিক সেখানে কি পরিস্থিতি, চলুন দেখে নেওয়া যাক। শক্তিশালী টাইফুন ডলফিন আছড়ে পড়ল জাপানে। সে দেশের দক্ষিণাঞ্চলের কয়েকটি দ্বীপে আঘাত হানে এই ঘূর্ণিঝড়, যার জেরে আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে ওকিনাওয়ার মূল বিমানবন্দর। দ্বীপ আসা যাওয়ার সব ফ্লাইটও বাতিল করা হয়েছে। আবহাওয়া দপ্তর ঝড়ের পূর্বাভাস দিতেই নিরাপদ জায়গায় স্থানান্তরিত করা হয় দ্বীপের প্রায় কয়েকশো মানুষকে। জাপানের আবহাওয়া দপ্তর জানিয়েছে, শুক্রবার বিকেল পর্যন্ত টাইফুনের অবস্থান ছিল ওকিনাওয়ার ঠিক উত্তরে। সেই সময় বাতাসের সর্বোচ্চ গতিবেগ ছিল ঘন্টায় 89 মাইল, যা প্রায় 143 কিলোমিটার। ওকিনাওয়া অঞ্চলে রোববার পর্যন্ত ঝড়ো হাওয়া, ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই দুর্যোগে স্থানীয় বাসিন্দাদের বাড়িতে থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া দপ্তর। আবহবিদরা জানান, সপ্তাহান্তে ঘূর্ণিঝড়টি কিছুটা দুর্বল হয়ে চীনের পূর্ব উপকূলের দিকে অগ্রসর হতে পারে। সোমবার সকালে সেটি আবার চীনে আঘাত আনতে পারে বলে অনুমান করছে আবহাওয়া দপ্তর। ঘূর্ণিঝড়ের কারণে কিছু মানুষ জখম হয়েছেন। বাতিল হয়েছে অন্তত 500টি ফ্লাইট। ঝড়ের প্রভাব পড়েছে কিউশু দ্বীপের কুমামোতো এলাকাতেও। গত সপ্তাহেই ভূমিকম্পে কেঁপে উঠেছিল গোটা এলাকা। রিক্টার স্কেলে তার মাত্রা ছিল 7.1। ভূমিকম্পের জেরে বহু মানুষ ঘরছাড়া হন। সেখানে এখনও ত্রাণ শিবিরে অন্তত 6700 জন রয়েছেন। এরই মধ্যে টাইফুনের আঘাত। দুর্যোগ পরিস্থিতিতে গাড়ি প্রস্তুতকারক সংস্থা টয়োটা তাদের 9টি কারখানার কাজ বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। দেখুন এই সময়ের তথ্য ও চিত্র প্রতিদিন রাত 9টায় ও সকাল 8টায়, শুধুমাত্র চ্যানেল 1-এ।